আসসালামু আলাইকুম। দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অবশ্যই ভালো আছেন। এর আগেও আমি মরক্কো ট্যুরের ভিডিও ছোট্ট করে পোস্ট করেছিলাম, কিন্তু এখানে আমার বিস্তারিত বলা হয়নি। আমি মরক্কো কোথায় থেকে কোথায় পর্যন্ত কীভাবে ঘোরাফেরা করেছি, আপনাদের সবার অনুরোধে এখন আমি এখানে বিস্তারিত বলবো। ভিসা থেকে শুরু করে আমার টিকিট, কোথায় ছিলাম, কতদিন ছিলাম, হোটেল বুকিং, সব কিছু আমি এখানে বিস্তারিত আলোচনা করব। সবাই মনোযোগ দিয়ে যারা মরক্কো ট্যুর যাওয়ার জন্য চেষ্টা করতেছেন, এই ভিডিওটি দেখলে আপনাদের একটি সাধারণ আইডিয়া হবে ইনশাল্লাহ। যারা দুবাই থেকে মরক্কো ট্যুর দিবেন ভাবছেন, আপনাদের সর্বপ্রথম যেটি করতে হবে, আপনার দুবাইয়ের আইডি কার্ডের অর্থাৎ ইমার্স আইডি কার্ডের 6 মাস প্লাস মেয়াদ থাকতে হবে। 6 মাস প্লাস যদি আপনার ইমার্স আইডি কার্ডের মেয়াদ থাকে, তাহলে আপনি ভিসা করার জন্য এলিজিবল থাকবেন। ভিসা কস্ট আসবে 400 টাকার মতো, আর আপনার ডকুমেন্ট সব কিছু ঠিকঠাক থাকলে 3 দিনের ভিতরে আপনি ভিসা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবার আপনার সুবিধা অনুযায়ী আপনি এয়ার টিকিট করে নেবেন। মরক্কোর এয়ারপোর্টের নাম হচ্ছে কাসাব্লেন্সা। এটা অনেক সুন্দর একটা এয়ারপোর্ট। আপনি আবুধাবি অথবা দুবাই থেকে যদি টিকিট করেন, টিকিট অ্যারাউন্ড 18 থেকে 2000 টাকা আসবে। ওইখানের হোটেল বুকিং, খাওয়া, আপনার সব মিলাই প্রায় 4000 দিরহামের মতো আসতে পারে। আপনি যদি সিঙ্গেল ট্যুর করেন, আপনার অ্যারাউন্ড 4000 টাকার মধ্যে আপনি এক সপ্তাহ ট্যুর দিয়ে আসতে পারবেন। আর যদি কারো কোনো এজেন্সির মাধ্যমে বা কোনো ট্যুর প্যাকেজ নিয়ে যান, তাহলে হয়তো আপনার 3500 এরকম খরচ হতে পারে। আপনারা যারা ট্রাভেল লাভার আছেন, আপনারা চাইলে আমার মাধ্যমে আপনাদের ভিসা প্রসেসিং করাতে পারেন। এয়ার টিকিট, হোটেল বুকিং সম্পূর্ণ আমি করে দেবো ইনশাল্লাহ। আমি আমার কাজের পাশাপাশি ভিসা নিয়ে কাজ করি। আপনাদের যে কোনো সহযোগিতা লাগলে আমি আপনাদেরকে করবো ইনশাল্লাহ। আপনারা যারা ইউরোপ ছাড়া ছোটো ছোটো কান্ট্রি ট্রাভেল করতে চান, আমার মাধ্যমে করতে পারেন। ট্রাভেল হিস্ট্রি করার জন্য বেস্ট হবে ইনশাল্লাহ। আমার জার্নিটা ছিল আবুধাবি এয়ারপোর্ট থেকে তুর্কি সাবিয়া হয়ে কাসাব্লেন্সাতে। আমার ট্রাভেল প্ল্যানটা ছিল 6 দিনের, সেজন্য আমি কাসাব্লেন্সাতেই ছিলাম 2 দিন। এই যে এখন আপনার ভিডিওতে যেটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার কাসাব্লেন্সা। আমি কাসাব্লেন্সাতে ছিলাম 2 দিন, এরপরে আপনার রাবাতে ছিলাম 2 দিন, আর লাস্ট 2 দিন ছিলাম আমি ট্যাঙ্গর, যেটা স্পেনের সাথে বর্ডার করছে। তো এখন যে ভিডিওটি দেখতেছেন, এটা হচ্ছে কাসাব্লেন্সার। এটা হচ্ছে হাসান আল মসজিদ। এটা যারা মরক্কোতে গেছেন অনেকে চিনেন। এটা খুবই সুন্দর একটি জায়গা। যারা কাসাব্লেন্সাতে 1-2 দিন স্টে করবেন, হাসান আল মসজিদ এখানে যাবেন। এটা সমুদ্রের পাড়ে, মসজিদটি অনেক সুন্দর একটি মসজিদ। আমার পুরো একটি দিন আমি এই কাসাব্লেন্সা হাসান আল মসজিদের আশেপাশে ঘোরাফেরা করছি। এটার পাশেই আরও একটি লাইট হাউস আছে, ওইখানে আমি হেঁটে হেঁটে গিয়েছিলাম। অনেক সুন্দর একটি জায়গা, সমুদ্রের ঢেউ, আর এই সমুদ্রের পাশে বসে থাকলে মনটা একদম হালকা হয়ে যায়। অনেক সুন্দর। যে যেখান থেকে ঘুরতে আসে এই